মিয়ানমারের চলমান গৃহযুদ্ধের মধ্য দিয়ে জান্তা সরকারকে দুর্বল করা গেলেও উৎখাত করা কঠিন বলে মনে করছে মার্কিন গবেষণা সংস্থা ওয়ার্ল্ড পলিটিক্স রিভিউজ। সংঘাত বা গৃহযুদ্ধ অচলাবস্থার দিকে যেতে পারে বলে আশঙ্কা করছে সংস্থাটি। তাদের মতে জাতীয় ঐক্য সরকারের সশস্ত্র সংগঠন পিপলস ডিফেন্স ফোর্স পিডিএফে একক চেইন অফ কমান্ড না থাকা ও প্রতিবেশী চীনের মতো দেশে প্রভাবের কারণে সেনা সরকারকে ক্ষমতাচ্যুত করতে পারছে না। বিস্তারিত দুলি মল্লিকের ডেস্ক রিপোর্টে। 6 মাস জান্তা বাহিনীর সঙ্গে লড়াইয়ের পর মিয়ানমারের মংডু শহর এখন দেশটির বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির দখলে। এর মধ্য দিয়ে বাংলাদেশ মিয়ানমার সীমান্তের 270 কিলোমিটারের পুরোটাই নিয়ন্ত্রণে নিল আরাকান আর্মি। গেল বছর অক্টোবরে শুরু হওয়া অভিযানে এ নিয়ে রাখাইনের 17টি শহরের মধ্যে 13টি নিয়ন্ত্রণ নিয়েছে তারা। শুধু রাখাইন নয়, চীন সীমান্তের কাছে শান রাজ্য, থাইল্যান্ড সীমান্তের কাছে কারেন রাজ্য সহ মিয়ানমারের বিভিন্ন অঞ্চলে এখন সরকার বিরোধীদেরই আধিপত্য। কেবলমাত্র রাজধানী নেপিদো সহ মধ্যাঞ্চল পুরোপুরি জান্তাদের দখলে। 3 বছর ধরে জান্তা সরকারের পতনে বিদ্রোহী গোষ্ঠীগুলোর এই লড়াই চললেও এখনো সফলতা আসেনি। মার্কিন গবেষণা সংস্থা ওয়ার্ল্ড পলিটিক্স রিভিউ বলছে, 3 বছরে জাতিগত সশস্ত্র গোষ্ঠী সেনা শাসনকে দুর্বল করতে ভূমিকা রেখেছে। তবে সেনা সরকারকে উৎখাত করা কঠিন হবে। ক্যামেরায় ওয়াও, স্টাইল দেখাও, Xenon X21 পারলে ঠেকাও। এর পেছনে কারণ হিসেবে প্রতিবেদনে বলা হয়, জাতীয় ঐক্য সরকারের সশস্ত্র গোষ্ঠী পিডিএফ এর দেশব্যাপী 65,000 সদস্য 300টি গ্রুপে রয়েছে। তবে বিভিন্ন অঞ্চলে সুনির্দিষ্ট নির্দেশ ছাড়াই স্বায়ত্তশাসিতভাবে কাজ করছে তারা। একক চেইন অফ কমান্ড নেই। একই সঙ্গে প্রতিবেশী দেশগুলোর স্বার্থ জড়িত থাকাও বড় কারণ হিসেবে উল্লেখ করা হয়। সীমান্ত স্থিতিশীল রাখতে এরই মধ্যে শান রাজ্যে বিদ্রোহীদের সঙ্গে জান্তা সরকারের যুদ্ধবিরতি চুক্তি করতে চাপ দেয় চীন। মিয়ানমারের জাতিগত সশস্ত্র গোষ্ঠীগুলোর এই লড়াই দীর্ঘ কয়েক দশক ধরে চলছে। তবে জাতীয় গণতন্ত্র নয়, জাতিগত রাষ্ট্র ও স্বশাসনের জন্যই তারা লড়াই করছে বলে জানায় ওয়ার্ল্ড পলিটিক্স রিভিউ। দুলি মল্লিক, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।